আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসছি হচ্ছে নতুন আলু দিয়ে নদীর গুলশা মাছ রান্নার রেসিপি। তো সর্বপ্রথম আমি এখানে কড়াইটি গরম করে এখানে সরিষার তেল আমি এখানে পরিমাণ মতো নিয়েছি এবং পেঁয়াজ কুচি করে রেখেছিলাম। তো সেই পেঁয়াজ কুচিগুলো এখানে দিয়ে দিচ্ছি। এখন সুন্দর করে ভেজে নিব এই পেঁয়াজ কুচির সাথে দিয়েছি কাঁচামরিচ ফালিগুলো। কারণ এখানে পেঁয়াজ কুচিটা একটু বেশি দিয়েছি, সেক্ষেত্রে এখন কাঁচামরিচের ফালিটাও সাথে দিয়ে দিচ্ছি যাতে একটু তরকারিটা ঝাল ঝাল লাগে, যেহেতু এটা গুলশা মাছ। নদীর গুলশা মাছ অনেক সুস্বাদু খেতে। তো এখন এখানে একটু লবণ এড করে দিয়েছি, দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো আবার ভাজা হয়ে গেছে। এখন একটু পানি দিয়ে এখন যে আলু আমি কেটে ধুয়ে রেখেছিলাম সেই আলুটা এখানে একটু কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি সাইজ করে। তো এখানে সাথে আমি আরো আ পাতলা কিছু মসলা দিব, সেটা হচ্ছে এখানে আদা পেস্ট এবং রসুন পেস্ট করে রেখেছি, সেটা আমি এটা দিয়ে দিচ্ছি। তো আপনারা জানেন যে এখানে ভারী কোনো মসলা চলবে না মাছে। তো এই আদা দিয়ে এবং হলুদ দিয়ে যে মসলাটা আমি কষিয়ে নিব। তো এটাই এতটুকুই এভাবে করে নিব। তো আপনারা গৃহিণী যারা আছেন, আপারা যারা আছেন তারা তো রান্না আমার চাইতে খুব ভালো করেন জানি। তারপরে আমি এইভাবেই করার চেষ্টা করি। আপনারা আমার ভিডিওটা একটু দেখতে থাকুন। তো এখানে আমি একটু জিরের গুঁড়ো, কাঁচা জিরের গুঁড়ো আমি করে রেখেছিলাম, সেই জিরের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর এখানে আলুটা আমি এখানে কষিয়ে নিচ্ছি। যাবতীয় মসলা দিয়ে এটাকে সুন্দর করে মেখে চেখে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। কারণ আবার নতুন আলু আবার কড়াইতে তাপ বেশি হয়ে গেলে আবার লেগে যায় নিচের দিকে। তো আজকের এই রেসিপিটা আমি করতেছি এই কারণে, যেহেতু এটা নদীর গুলশা মাছ, নতুন আলু দিয়ে খেতে খুব ভালো লাগে। তো এই আলুর স্বাদ কিছুদিন পরে থাকবে না। যখন এই আলুর দামগুলো কমে আসবে, বাজারে বেশি উঠবে, তখন এই স্বাদ, এখন যে স্বাদটা পাচ্ছি আলুর, তো এই স্বাদটা কিছুদিন পর আর পাবো না। যেহেতু তরকারি আমরা বলি গ্রাম্য ভাষায় যে তরকারির যত দাম খেতে তত মজা আরকি। তো এই হিসেব করেই মানে আমরা আনছি। যেহেতু নতুন আলু বাজারে এসেছে, তো আলুটা কষানোর পরে এখানে আমি পানিগুলো দিয়ে দিয়েছিলাম। তো পানি মানে পরিমাণ মতো ঝোল যেটুক দরকার। তো এটা গরম হওয়ার পরে এখানে যে গুলশা মাছগুলো ধুয়ে রেখেছিলাম, তো এই গুলশা মাছগুলো আমি এখন এখানে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে সুন্দর করে আমি এটাকে জাল করে বা পানি একটু শুকিয়ে নিব। এরপরে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর বয়েল হয়ে আসতেছে। আর খুব সুন্দর একটা অ্যারোমা বের হয়ে আসছে। তো এই গুলশা মাছের রেসিপিটা আমার কাছে অনেক ভালোই লাগে। আপনারা যারাই বললেন না কেন, গুলশা মাছটা আমার কাছে খেতে খুবই ভালো লাগে। যে যদি হয় নদীর গুলশা। তো এখন তরকারিটা প্রায় শেষের দিকে। এখানে কাঁচা ধনিয়া পাতা, যে পাতাটা এখানে দিয়ে দিচ্ছি। কারণ ধনিয়া পাতা দিয়ে এখন এই শীতের সময়ে তরকারিটা রান্না করলে খুব ভালো একটা অ্যারোমা বের হয়। তো আমি এখন একটু ঢেকে নিচ্ছি যে পাতাটা সুন্দর মতো এই তরকারির সাথে একটু মিশে যাবে বা মাছের সাথে মিশে যাবে। তো আমার রান্নাটা প্রায় শেষের দিকে হয়ে আসছে। আপনারা যারা আমার এই ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রান্নাটা আসলে কেমন হয়। আপনারা অনেকেই অনেক কমেন্ট করেন। তারপরেও যারা ভালো কমেন্ট করবেন তাদের প্রতি তো ভালোবাসা থাকবে ইনশাআল্লাহ।